গরমের সময় নিরামিষ দিনে কি খাই ভাবতে ভাবতে দেখলাম ফ্রিজে রয়েছে পটল আর ঘরে তৈরি ছানা। এই দুয়ের যুগলবন্দিতে বানিয়ে ফেললাম ছানা পটলের রসা। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু ওজো অ্যান্ড মম কুকিং অ্যান্ড ব্লগিং। ছানা পটলের রসা রান্নার জন্য প্রথমে আমি 11 পিস পটল নিয়ে নিয়েছি। পটলগুলো কিন্তু বেশ বড় বড় ছিল। এই পটলগুলোর প্রথমে দুদিকের ধারই আমি চাকু দিয়ে ফেলে দেব। সমস্ত ধারগুলো যখন ফেলা হয়ে যাবে তখন আমি একটা পিলারের সাহায্যে খোসা ছাড়িয়ে নেব। তবে সবটা ছাড়াবো না, একটু একটু কিন্তু মাঝখানে খোসা রেখে দেব, যাতে পটলটা ভাজার সময় একেবারে ছোট্ট না হয়ে যায়। এই দেখো, আমি এইভাবে সমস্ত পটলগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। সমস্ত পটল যখন ছাড়ানো হয়ে যাবে, এবার পটলগুলোকে আমি একটুখানি চিরা লাগিয়ে নেব। প্রত্যেকটা পটলে 3টে কি 4টে করে আমি চিরা দিয়ে নিচ্ছি। এরপরে যখন সমস্ত পটলগুলো ছাড়ানো আর চিরা লাগানো হয়ে যাবে, ধুয়ে জল ঝরিয়ে নেব। এবার পটলগুলোতে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, হলুদ আর সামান্য একটু চিনি। খুব ভালো করে পটলগুলোকে মাখিয়ে নেব। আমি এখানে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে মাখাচ্ছি, তোমাদের অসুবিধা হলে অবশ্যই তোমরা হাত ব্যবহার করতে পারো। এবার একটা মশলা তৈরি করে নেব। এর জন্য আমি গরম জল বসিয়ে দিয়েছি। এর মধ্যে 3টে টমেটো আর 2টো শুকনো লঙ্কা আমি ভালো করে সেদ্ধ করে নেব। টমেটোগুলোকে আমি হাফ করে দিয়েছি যাতে সেদ্ধটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। এই দেখো, মিনিট 3 মধ্যে কিন্তু আমাদের সমস্ত টমেটোগুলো সেদ্ধ হয়ে গেছে। এই দেখো, খোসাগুলো ছাড়িয়ে আসছে। ব্যাস, টমেটোগুলো পেস্ট তৈরির জন্য একেবারে রেডি। আর হ্যাঁ, এই জলটা কিন্তু আমি ফেলবো না, জলটা আমি পরে রান্নার কাজে লাগিয়ে দেবো। এবার এই টমেটোটা ঠান্ডা করে আমি পেস্ট করব। যতক্ষণে ঠান্ডা হচ্ছে, কড়াইয়ে আমি দিয়ে নেব সর্ষের তেল। কড়াইয়ে সর্ষের তেলটা যখন গরম হয়ে যাবে, দিয়ে নেব হলুদ। এবার এর মধ্যে আমি একে একে পটলগুলো ভেজে নেব। আমি 11টা পটল নিয়েছি, সেজন্য প্রথমে আমি 6টা পটল উল্টে পাল্টে ভেজে নেব। পটলগুলোকে প্রথমে আমি দিয়ে মিনিট 3 জন্য ঢাকা চাপা দিয়ে দিলাম, তাতে তাড়াতাড়ি পটলগুলো সেদ্ধ হবে আর ভাজাও হবে। এবার মিনিট 3 পরে পটলগুলোকে আমি উল্টে দেবো আর দেখে নেব একটা সাইড ঠিকঠাক ভাজা হয়েছে কিনা। আবার আমি উল্টে মিনিট 3 জন্য ঢাকা চাপা দিয়ে দেবো। 3 মিনিট পরে আবার ঢাকনাটা তুলে দেখব যে সমস্ত পটলগুলো কিন্তু আমার একদম রেডি হয়ে গিয়েছে। এবার আমি একটা হাতার সাহায্যে পটলগুলোকে তেল থেকে বাইরে বের করে নেব। 1-4 পটল আমার ভাজা হয়ে যাওয়ার পরে আমি বাকি যে আরও 5টা পটল আছে, সেই 5টা পটলও একই ওয়েতে ভেজে নেব। পটলগুলোও যখন ভাজা হয়ে যাবে তখন আমি তেল থেকে তুলে নেব। এবার তেলের মধ্যেই, মানে ওই তেলের মধ্যে আমি ফোড়ন দিয়ে দিলাম তেজপাতা, ছোটো এলাচ, লবঙ্গ আর দারচিনি। ফাটবে বলে একটু ঢেকে নিলাম। আর এই দেখো, আমার পেস্টটা রেডি। আর এখানে আমি নিয়েছি আদা আর কাঁচা লঙ্কার পেস্ট। এবার আমি কি করব, যেই ফোড়নের সুগন্ধ উঠবে, আদা আর কাঁচা লঙ্কার পেস্টে এর মধ্যে দিয়ে দেবো। ছিটা উঠবে বলে একটু ঢেকে নেব। ঢাকনাটা তুলে তারপরে আমি ভালো করে এই পেস্টটা ভেজে নেব। এই পেস্টটা ভাজা হয়ে যাওয়ার পরে আমি এখানে লঙ্কা আর টমেটোর পেস্টটাও দিয়ে দিলাম। ভালো করে ভাজা ভাজা করে নেব আমি তেলের মধ্যে। এবার কিছু গুঁড়ো মশলা দেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, স্বাদ মতো চিনি, আর অবশ্যই কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো বা রেড চিলি পাউডার। এবার ভালো করে মশলা কিন্তু আমি কষিয়ে নেব। খেয়াল করেছো, আমি কিন্তু এখনও এর মধ্যে লবণ দিইনি। লবণটা একটুখানি পরে আমি অ্যাড করব। যাতে মশলাটা ধরে না যায়, সেজন্য সামান্য একটু জল দিয়ে আরও খানিকটা নাড়িয়ে নেব। মিনিট খানিক নাড়ানোর পরে আমি এর মধ্যে ভাজা পটলগুলো দিয়ে দেব। ভাজা পটলগুলো দেওয়ার পরে কিন্তু আমি খুব ভালো করে আবার কষাতে থাকবো। পটল থেকে যখন তেলটা ছেড়ে আসবে তখন আমি এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দেবো। লবণ দেওয়ার পরে কিন্তু আমি আবার ভালো করে কষিয়ে নেব, লবণটা যাতে ঠিকঠাক পৌঁছায় সব জায়গায়। এরপরে আমি খানিকটা জল দিয়ে আরও খানিকটা নাড়তে থাকবো। যখনই হালকা ফোটা ফোটা ভাব হবে, এর মধ্যে আমি দিয়ে দেব ঘরে তৈরি করা ছানা। এই ছানাটা আমি ঘরে দুধ থেকে তৈরি করে তারপরে জল ঝরিয়েছি। আর তারপরে আমি খুব ভালো করে হাত দিয়ে ছোট ছোট টুকরো করে বা স্ম্যাশ করে নিয়েছি। এবার এই স্ম্যাশ করা ছানা বা গুঁড়ো ছানাটা আমি এই তরকারিটার মধ্যে দিয়ে দেবো আর ভালো করে নাড়াচাড়া করে কষাতে থাকবো। ছানা দেওয়ার পরে কিন্তু খুব বেশি কষানোর দরকার নেই। মিনিট 3-4 কষালেই কিন্তু রান্নাটা মোটামুটি রেডি হয়ে যাবে। আর যেই কষাতে কষাতে তেলগুলো ছাড়তে শুরু করবে ছানা থেকে, তখন কিন্তু আমি সেই জলটা দিয়ে দেবো, যে জলে আমি টমেটো আর শুকনো লঙ্কাটা সেদ্ধ করেছিলাম। এবার ঢেকে দেবো আর ফুটে ওঠার অপেক্ষা করব। যেই ফুটে উঠবে আমি একটুখানি নেড়ে দেবো আর দেখে নেব এর মধ্যে লবণ চিনি কিছু লাগবে কিনা। যদি কিছু লাগে সেটা অ্যাড করে আবার খানিকটা ভালো করে মিশিয়ে নেব। আমার এখানে লবণ লেগেছিল, সেজন্য আমি এখানে লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এবার 1/2 চামচ গরম মশলা দিয়ে দিলাম আর ভালো করে গরম মশলাটা তরকারির সঙ্গে মিশিয়ে দেব। আর 2 মিনিট একদম লো ফ্লেমে ফুটিয়ে নেব তরকারিটা। ব্যাস, এবার গ্যাস বন্ধ করে 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে দিলাম।
5 মিনিট স্ট্যান্ডিং টাইমে দেওয়ার পরে দেখো আমাদের রেডি হয়ে গেছে ছানা পটলের রসা। নিরামিষ দিনে খেতে খুব ভালো লাগে, এক থালা ভাত তো উঠবেই, ভাতে একটু কমও পড়তে পারে। আশা করি তোমাদের এই নিরামিষ রেসিপিটা বেশ ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো, নতুন বন্ধুরা পাশে থেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, অবশ্যই বেল বাটন ক্লিক করো যাতে আমাদের দেওয়া ভিডিও তোমাদের কাছে পৌঁছায় সবার আগে। আর এতক্ষণ ধরে তোমরা যে ভিডিও দেখলে তার জন্য তোমাদের জানাই অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নেক্সট ভিডিওয়।